আমরা যারা বাড়িতে জবা গাছ লাগাই আমাদের বিভিন্ন রকমের প্রবলেম ফেস করতেই হয়, যেরকম পাতা হলুদ হয়ে যাওয়া, কুঁড়ি ঝরে যাওয়া, কুঁড়ি হলুদ হয়ে যাওয়া, ফুলের সাইজ ছোট হওয়া, ফুল না আসা, আরও বিভিন্ন রকমের। তাই প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই সময় এই অতিরিক্ত টেম্পারেচারে এরকম ঘুঁটে যদি ভিজিয়ে রাখি, আমি এটা আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, তোমরা চাইলে 2-3 দিনও ভিজিয়ে রাখতে পারো। এই জলটা পুরো 1 বালতি জলের সাথে মিশিয়ে, এর সঙ্গে ফাঙ্গিসাইড মিশিয়ে এই তরল পানীয়টা প্রত্যেক গাছের গোড়ার মাটিটা খুঁড়ে নিলে কি হবে, মাটিতে অক্সিজেন চলাচলটা খুব ভালো হবে এবং গাছের শিকড়টা ভালো থাকবে। এই জলটা যদি আমরা এই মাটিতে দিয়ে দিই তাহলে কিন্তু এই প্রবলেমগুলো থেকে একটু হলেও আমরা রেহাই পাবো। আর প্রত্যেক সপ্তাহে নিয়মিত ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। জবা গাছে কিন্তু অনেক সময় পোকার আক্রমণেও কুঁড়ি হলুদ হয়ে যায়, তাই কীটনাশক, যে কোনো একটা কীটনাশক তোমরা এই সময় 1 সপ্তাহ অন্তর গাছে স্প্রে করোই। এই তরল পানীয়টা যদি আমরা দিই 1 সপ্তাহ অন্তর অন্তর, তাহলে কিন্তু আমাদের গাছের মতো তোমাদের গাছেও কিন্তু কুঁড়িতে ভরে যাবে, আর এই সমস্যা থেকেও তোমরা অনেকটাই দূরে থাকবে। তাহলে আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো।